আমি এত ভালো ছিলাম যে তুমি ৫টা বছর বুঝতে পারোনি। কষ্ট দিলে তুমি বুঝতে পারতে যে ৫টা বছর কেটে গেছে। তোমরা যদি চাও উইশ করতে, ইউ গাইস ক্যান উইশ আস। আমাদের অন পেপারস আমাদের যেটা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল ওটা ২১ তারিখে হয়েছিল। ৩টে কাঁচা লঙ্কা একদম গোটা গোটা, চিড়িও নি কারণ বেশি ঝাল করব না। প্রচুর রান্না বান্না হচ্ছে কিন্তু দুজনে মিলে ভাগ করে নিয়েছি, তাই একটু সুবিধা। আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আজকে আমি অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে চাবি নিতে ভুলে গেছি, তো বাড়ির চাবি আমার কাছে নেই, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছি। রিমো আমাকে প্রচুর আন্ডার এস্টিমেট করছিল, আমি যাব ইয়েস আমি যাচ্ছি ফাইনালি। ঘরে ঢোকার সাথে সাথে না ড্রেস চেঞ্জ করেছে, না হাত মুখ ধুয়েছে, কিচ্ছু করে নেই। ঝগড়া, খুনসুটি, মজা, আনন্দ সবকিছু মিলিয়ে নিজেরা ভালো থাকতে পারে সেই মধ্যে আসে। আর সবাইকে ভালো যেন রাখতো। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজ বিকেলবেলা, এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা বলার জন্য ব্লগটা স্টার্ট করলাম। বেসমেন্টে দাঁড়িয়ে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের। আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আজকে আমি অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে চাবি নিতে ভুলে গেছি, তো বাড়ির চাবি আমার কাছে নেই, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছি। রিনি আসছে, জাস্ট কথা হলো, ও আর 2-3 মিনিটেই হয়তো পৌঁছিয়ে যাবে, তো বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথেই গল্প করি, এমনি দাঁড়িয়ে থেকে তো কাজ নেই। তো এনিওয়ে, সোমবার আরও একটা নতুন সপ্তাহ, নতুন দিন শুরু হয়েছে, অফিসের কাজ কর্ম এইসব নিয়ে। ও সরি, একটা জিনিস ভুলেই গেলাম, দেখো তো তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে মধ্যে এটা হয়। এক সেকেন্ড, হেলমেটটা। হ্যাঁ, তো তোমরা ভাবতে পারো যে আমি বেসমেন্টে কেন দাঁড়িয়ে রয়েছি, উপরে দাঁড়ালেও তো পারতাম। তো আমি অভ্র থেকে কালকে আসার সময় অভ্রর বাইকটা নিয়ে এসেছি, ও চালাচ্ছে না, আমি বললাম তোমার বাইকটা কিছুদিন চালাই, তো ওর বাইকটাকে নিয়ে এসেছি। তো আজকে বাইক নিয়ে অফিসে গেলাম একটু হাতটা বসানোর জন্য। দেখা যাক এই বাইক নিয়ে যদি আমরা অ্যানিভার্সারি দিন কোথাও একটু যেতে পারি, এটাই ইচ্ছা ওরকমভাবে নেই, প্ল্যান করছি যদি কোথাও একটু যাওয়া যায়, কারণ ছুটি তো নিচ্ছি, ওইটা দিনটা বাড়িতে বসে তো থাকবো না। চলো আগে বাড়িতে যাই। এখন অ্যাকচুয়ালি এত টায়ার্ড হয়ে রয়েছে, লাইক মেন্টালি ফিজিক্যালি এত টায়ার্ড হয়ে রয়েছি, কী কথা বলবো কী না বলবো বুঝে উঠতে পারছি না। বাড়ি ঢুকি, একটু ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে গল্প করবো। আমিও লিফটে উঠলাম আর রিনিও লিফটে উঠেছে, একদম টাইমিং যেটাকে বলে ম্যাচ। ভুঁড়ি বেড়ে নেই, আমি এইভাবে ছড়ে কথা বলছি দেখে আমার ভুঁড়ি অনেক কমে গেছে, কি বলো, রোগা হয়ে গেছি। আমার 34 ওয়েস্টের প্যান্টও ঢিলা হয়ে যাচ্ছে। সবাইকে বুঝিয়ে দিলাম যে আমার ওয়েস্টটা 34, সবাইকে বলে দিলাম। এদের বাড়ির সামনে সব সময় কাঁচরা পড়ে থাকে, এদেরও বাড়ির সামনে কাঁচরা পড়ে থাকে, কি যে করে এরা। আমাদের বাড়ির সামনে গাছ থাকে যেগুলো মানুষ নষ্ট করে দিচ্ছে। খোলো, আমার কাছে চাবি নেই, খোলো। তোমার জন্য অপেক্ষায় করতে হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি আমি, আর নিজে এখানে দাঁড়িয়ে গল্প করছে। আজকে চলো তোমাদেরকে দেখাই আমরা অফিস থেকে এসে কি করি। আরেকজন ঘরে ঢোকার সাথে সাথে না ড্রেস চেঞ্জ করেছে, না হাত মুখ ধুয়েছে, কিচ্ছু করে নেই, গিয়ে প্রথমে ফ্রিজে হানা দিয়েছে। ফ্রিজ থেকে তুমি হাত ধাওনি, ঢুকলে আর ঢুকেই তো ফ্রিজটা হানা দিলে। তুমি খেতেও পারো, একটু হাত মুখ ধুতে ফ্রেশ হতে তারপরে বসতে। সময় নেই আমার ফ্রেশ হওয়ার। তো তুমি যাবে বলে আবার বাইরে, তো ফ্রেশ হয়ে না হয়ে যাবে, এইভাবে যাবে, চেঞ্জ করে দাও। তো তখন কি করে সময় হবে? আরে তুমি কথা বলে আমাকে দেরি করাচ্ছো। আজকে থেকে নাকি রিনি আমাদের সোসাইটির জিমে যাওয়া শুরু করবে। ওর হঠাৎ করে রিয়েলাইজ হয়েছে, আমাকে দুপুরবেলা মেসেজ করে বলছে যে আমি না জিমে যাব, জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করবো, ইয়ে করবো, না ওয়ার্কআউট তো না, ট্রেডমিলে ইয়ে করবে না। হাঁটার জন্য তো এমনি তো হাঁটার ইয়ে হয়, কিন্তু ওর হঠাৎ করে জিমে যাওয়ার খুব ইয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে 2 সপ্তাহ ধরে আমাকে বলছে চলো জিমটাতে যাবে, এখানে জিমটাতে যাবে, এখানে জিমটাতে যাবে, কিন্তু আমি এটাকে ইগনোর করে যাচ্ছি কথাটাকে। কিন্তু আজকে দেখি নিজে খুব ডিটারমিন্ড হয়ে এসেছে, এখনো বলছে যে না আমি এরপরে 2টো কলস আছে, আর 2টো কল শেষ করে তারপরে ও জিমে যাবে। রিমো আমাকে প্রচুর আন্ডার এস্টিমেট করছিল, আমি যাব ইয়েস আমি যাচ্ছি ফাইনালি। আই এম অনেস্টলি ইমপ্রেসড যে তুমি অ্যাকচুয়ালি যাচ্ছ, কিন্তু আমাকে তো কন্টিনিউয়াসলি বলেও যাচ্ছ যে চলবে আমার সাথে, যাবে না ভালো লাগে না একসাথে গেলে। তুমি তো তোমার পার্টনার পেয়েছো তো, যাও। হ্যাঁ আমি যাই, ওর ভিতর এখন অবধি ফোন তুলছে না, আমি তো যাচ্ছি ভাই। তুমি যাও, আমি আমার গান শুনতে শুনতে করে নেব। আমি আমার কাজ করি, তুমি তোমার কাজ। ওকে টাটা বাই। আমার জুতোর উপর জুতো রাখবে না।
চলে তো এসেছি। এর আগে আমরা রিয়াদের সোসাইটিতে একটা ট্রেডমিলের ট্রাই করেছিলাম। এখানকার মোডগুলো না একটু অন্যরকম, তাই খুব আস্তে আস্তে স্টার্ট করেছি আমি। অর্পিতাও আসছে, দেখা যাক কতটা কি পারি। পিছিয়ে যাচ্ছি আবার। একটুখানি ওয়াক করে তোমাদেরকে একটু দেখাই আমাদের জিমে কী কী ইকুইপমেন্টস আছে। নাম আমি অতটা বলতে পারবো না, বাট এখানে তো সাইক্লিং আছে, সেটা দেখতে পাচ্ছি। অনেক কিছুই আছে মোটামুটি, খারাপ না। আর বাইরে দেখো সুন্দর কারাটে ক্লাস হচ্ছে, ওটাও দেখতে বেশ ভালোই লাগছে। ছোট্টর মধ্যে কিন্তু খুব একটা খারাপ নয়, ঠিক আছে। আর যদি ডেলি এগুলোতে আসাও যায় অনেকটাই উপকার পাবো। আমাদের এক্সারসাইজ ডান অলমোস্ট, আর দুজনেই বেশ ভালোই 20-25 মিনিট একটা ওয়াক করে বেরোচ্ছি। ভালো লাগছে, একটু করে বাড়ানো যাবে। একটু যদি আগে আসা যায় খুব ভালো হয়। এখানে নাকি 7:30 অবধি খোলা থাকে, জানি না, সব তো চলে গেছে, দেখা যাক। এই এক্সারসাইজ রুটিনটা সত্যি খুব দরকার ছিল, কিছুতে আর হচ্ছে না। সাথে কেউ সঙ্গী থাকলে না সুন্দরভাবে হয়ে যায়, একা একা একদমই যেতে আসতে ইচ্ছা করে না। এটা আমি আর অর্পিতা আলোচনাও করছিলাম। হাউ ওয়াজ ইয়োর ওয়ার্কআউট সেশন? নাইস। কি করলে? ট্রেডমিলে করেছি 20 মিনিটস। কত স্পিডে? 5 এখন ফার্স্ট ডে না। বন্ধ? হ্যাঁ, ফার্স্ট ডে না, ওই জন্য আস্তে আস্তে করেছি। 5 অবধি করেছি। 5 অবধি? 5 করেছি। আর সাইক্লিং হ্যাঁ, আস্তে ধীরেই করবে, ফট করে স্পিড বাড়িয়ে দিও না। কারণ কি পায়ে তো স্ট্রেংথ নেই এখন। আর তুমি নরমালি তো একবার দুবার রাউন্ড মারতে পারতে। তারপরে হেঁটে এসেছি, তারপরে 5-6টা পাক করে তারপরে এসেছি। আচ্ছা, এসেছিল অর্পিতা? হ্যাঁ, অর্পিতা এসে বলছে একা একা করতে ভালো লাগে না, কেউ যেন সাথে থাকলে ভালো লাগে। তো ঠিকই, তোমাকে কবে এই জন্য তো বলে জিম পার্টনার, জিম ব্রোজ, এগুলো তাই জন্য তো। চলো আমার জিম ব্রো হয়। আই এম নট ইওর ব্রো। ব্রো চলো গো কুক। আই এম নট ইওর ব্রো ফার্স্ট অফ অল। সিরিয়াসলি একদম সারাক্ষণ বিছানায় শুয়ে কুক। সারাক্ষণ সারা দিনের পরে তো একটু এসে শুলাম, এই কি সারাক্ষণ বলে? পরে না, সকালে দিন মানে কাজে যাওয়ার আগে অবধি আর কাজ থেকে আসার পরে এইটুকু সময় তুমি শুয়েই থাকো। তো আমরা তো উঠি, ঘুমের থেকে উঠি তো স্নান টান করে আমি তার যাই। আগে উঠি, কারণ আমি তোমার পরে শুই বিছানায়। না হ্যাঁ, মোটেও না, আমি তোমার জন্য বসে থাকি। বসে বিছানাতে বসে থাকা আর একটা মানুষ তো শুই তো না, আমি বসে থাকি। বিছানায় বসার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তুমি এখন কিচেন পুষা করো তো, এটা দ্যাট ইজ লাইক দিদিকে কেন যে রেখেছো তুমি? ঢুকে পড়েছি রান্নাঘরে, একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে রিনি ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছে। ভাতটা ওই বসিয়েছিল, আগেই বলে দিচ্ছি ডিসক্লেমার। আর এদিকে আমি বানাচ্ছি কালকে টিফিনের জন্য নিরামিষ সয়াবিন। তো নিরামিষ সয়াবিনের আজকে একটা ছোট্ট করে তোমাদের রেসিপি শেয়ার করব। সয়াবিন নিউট্রিনাগেটস, এটা বড় সাইজের নিউট্রিনাগেটস গুলো, এটাকে একটু ভেজে নিয়েছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি। আলুও আছে এটাতেই। আর তার সাথে যা যা মশলাপাতি লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। একটা টমেটো নিয়েছি, মোটামুটি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট, মানে মশলার একটা ঘোলের মতো রেডি করে নিয়েছি। আছে 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই হচ্ছে এটা মিক্স। এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলে রেখেছি। কড়াইতে তেল গরম হচ্ছে, এতে একটু দেব জিরা। এটা নিরামিষ মাংস যারা রান্না করেছে, নিরামিষ মাটন, মোটামুটি একই টাইপের রেসিপি, শুধু টমেটোটা এডিশনাল পড়বে। তো জিরা দিলাম, জিরা দিয়ে এটার মধ্যে দেব একটুখানি হিং। এটা হলো মেইন ইনগ্রেডিয়েন্ট। নিরামিষ রান্নাতে হিংটা দিলে না ওই রসুনের যেটা অভাব ওইটা আর ফিল হয় না। সামান্য একটু হিং দিলে দারুণ গন্ধ বেরিয়ে আসে। সামান্য হিং দিলাম, আর তার সাথে ঢেলে দেবো এই পেস্টটা। ও বাবা, হাতে ছিটে গেল, হট করে ছিটে গেছে। আস্তে আস্তে দেবে, আস্তেই ঢাললাম, কিন্তু তেলটা বেশি গরম ছিল, আঁচটা একটু কমে নিলে ভালো হতো। বাট ওকে, গন্ধটা এমনিতেই এসে পড়েছে। তোমরা হয়তো পাবে না, কিন্তু আমরা পাচ্ছি। তোমরা বানাবে তখন তোমরা পাবে। এটা হচ্ছে নিরামিষ সয়াবিন। তো এটা রেসিপিটা শেয়ার করছি আজকে, হোপফুলি তোমাদের ভালো লাগবে, তাই না বলো? ট্রাই করে তো দেখতেই পারো। সয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে তো ভালোই লাগে, নিরামিষটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। জাস্ট একটু হিং দিও। আর এইভাবে এখন এই পেস্টটাকে একটু কষিয়ে নেব। পেস্টের জলটা যখন পুরো টেনে আসবে, মশলাটা একটু কষি, মশলা তো না, এই মিক্সচারটা যখন একটু কষে আসবে, ভাজা হয়ে যাবে ভালো করে,
তখন এটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তো আসছি একটু ব্রেকের পর। টমেটো আর আদার পেস্টটা ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে অ্যাড করব মশলাটা, এই মশলার ঘোলটা। অ্যাড করার পর এটাকে আবার একটু ভালো করে ভাজতে রেখে দেব। ভালো করে ভাজা হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এটার মধ্যে বাকি একটু জল আর বাকি এই সব সয়াবিন আর আলু ভেজে রাখা এগুলো অ্যাড করব। কি সুন্দর একটা থকথকে ভাব হয়ে গেছে, কিছুটা টমেটো পেস্টের জন্য। আর আদা কিন্তু এমনি তো ইমালসিফায়ার, তো আদার থেকেও এটা বেশ এমনি ঘন হয়ে যাবে। দারুণ গন্ধটা বেরিয়েছে। মাংস, মাটন, নিরামিষ মাংস, দারুণ এসছে কালারটা, ও ফাটাফাটি। মশলাটা একদম সুন্দর করে দেখো কষিয়ে গেছে। এবার নিচে লাগা শুরু হয়েছে হালকা হালকা। তো এটা যেন না লাগে তার আগেই দিয়ে দেব একটু টমেটো পিউরে। এটা হোমমেডের টমেটো পিউরে যেটা আমি ইউজ করছি। মোটামুটি 1 টেবিল স্পুন, বেশি দেবো না, নাহলে খুব টক হয়ে যাবে। আর নুন আর চিনি আমি স্বাদ মতো অলরেডি অ্যাড করে দিয়েছি। আর বাটি ধুয়ে জলটাও অ্যাড করে দিচ্ছি। এবার আবার একটুখানি এটাকে কষানোর জন্য রেখে দেবো, টমেটো পিউরেরকেও কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর পরিমাণ মতো জল ঝোলের জন্য, আর সাথে সয়াবিনগুলো অ্যাড করে একটু ফুটিয়ে নেব। এবার সময় হয়ে গেছে এগুলোকে অ্যাড করার। কড়াইতে দেখো কি সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে, একদম উপরে তেল ভাসছে, নিচে কিন্তু পুরো সুন্দর ভাজা হয়ে গেছে। তেলটা যখন সেপারেট হয়ে যায় তখনই আমরা এগুলোকে, একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটু হাতের মধ্যে ছেঁকা খেয়ে গেছি, যদিও হাতে কিছু ক্ষতি হয়নি। তো এবার এগুলো দিয়ে একটু মিক্স করে নেব। আর সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একদম গোটা গোটা, চিড়িও নেই, কারণ বেশি ঝাল করব না, জাস্ট একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া। এবার একটু ভালো করে মিক্স হবে যেন প্রতিটা সয়াবিন কোট হয়ে যায়। আর তার সাথে আগেই দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা বলতে আমাদের বাঙালি গরম মশলা, জাস্ট এলাচি দারচিনি গুঁড়ো একটুখানি। তোমরা চাইলে একদম নামানোর আটটা দিয়েও দিতে পারো, আমি এখনই দিলাম। দিয়ে এবার এটার মধ্যে মশলাটা সব ভাজা হয়ে গেছে, আলুগুলো খালি একটু সিদ্ধ হবে। আর এই সয়াবিনগুলোর ভিতরে ভালো করে যেন মশলাটা ঢুকে যায়, এটারই ব্যবস্থা চলবে এখন। এটার মধ্যে দিয়ে দেবো একটু জল, দিয়ে দিলাম জল, আর তার সাথে দিয়ে দেবো এরপর ঢাকা। তোমরা চাইলে লাস্টে ধনেপাতাও দিতে পারো, কিন্তু ধনেপাতা আমি দেবো, দিতে পারো, শীতকালে সব খাবারে ধনেপাতা সব খাওয়াতে ভালো লাগে না, লাইক দ্যাট ইজ লাইক, মানে এই ধরনের রান্নাগুলোতে আই মিন টু সে, ইটস নট লাইক এই বাঁধাকপির তরকারিতে দিতে বলছি তোমার। মাটনের মতো করে বানাচ্ছি, ধনেপাতা দেবো। আচ্ছা দিও না, খেয়ে দেখবো লাস্টে। এটা দেখতে তো হেভি লাগছে, একটু টানবে নিশ্চয়ই। অবভিয়াসলি টানবে, এখন এটা তো কুক হবে, এটা তো এখনো আলু সিদ্ধ হয়নি, এটা পুরো ফুটলে তারপরে এই, এখন তো জলটা জাস্ট ওই এর আগে টানা টানা কালারটা হেভি লাগছিল দেখতে। হয়ে যাবে আবার সেরকম। ঢাকা দিয়ে দিই, অ্যান্ড উই উইল মিট আফটার লাইক 10 মিনিটস। 10 মিনিট বলেছিলাম, 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গেছে। দেখি কি রূপে আছে। দারুণ লাগছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একদম সুন্দর হয়ে গেছে, আলুগুলো গলে একদম থকথকেও হয়ে গেছে গ্রেভিটা। অ্যান্ড দিস ইজ ডান। এটা হচ্ছে নিরামিষ, আমার নিরামিষ সয়াবিনের রেসিপি। তোমরা ট্রাই করতে পারো, ট্রাই করে জানিও কেমন হয়েছে, আমরাও খেয়ে বলবো কেমন বানিয়েছি। প্রচুর রান্না বান্না হচ্ছে, কিন্তু দুজনে মিলে ভাগ করে নিয়েছি, তাই একটু সুবিধা। এখন বানাচ্ছি শোল মাছটা একটু সর্ষে বাটা দিয়ে, কারণ কি এটা এখন আমরা রাতে খাবো, আর সয়াবিনটা হবে কালকে দুপুরের লাঞ্চ। মঙ্গলবার করে ভেজ খাই আমরা, তাই জন্য আগে নিরামিষটা রান্না করে কিচেন থেকে বের করে দেওয়া হয়েছে, তারপরে এখন মাছটা বানাচ্ছি। তো দুটো মাছের ঝোল করতে তো বেশি সময় লাগবে না, সর্ষে বাটাই করবো, তো সব কিছু রেডি করে রাখা আছে, এখন যে ঝটপট ঝোলটা বানিয়ে নেবো। আজকে ডিনারে এইটুকুই, সাথে থাকবে রাজমাটা, যেটা কালকে আমরা বানিয়েছিলাম, তো ওটা আজকে ফিনিশ করা হবে। তো এইভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়াগুলো করতে হচ্ছে, নাহলে একবারে তো এত কিছু করা সম্ভব না, দুটো মানুষের কতটুকু করে রান্না করবো বলো। তো সেইভাবে মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে।
এই যে শোল মাছ রেডি হয়ে গেলে খেয়ে নেবো। মাছের ঝোল রেডি, তার সাথে একটুখানি সয়াবিনটাও নিয়েছি, আর এই হচ্ছে রাজমা। কি খাচ্ছ তুমি? মাছের তেল খাচ্ছ? ফাইনালি গিয়ে শেষ হয়ে যায়, আর এটা খুব টেস্টি হয় খেতে। আই হোপ তোমরা কেউ ট্রাই করেছো, আর যদি না করে থাকো অবশ্যই ভিডিওটা দেখো, আমরা রেসিপি শেয়ার করেছিলাম। আর খাবে, খেয়ে আমাদেরকে রিভিউ জানাবে না। এটা এখন তাদের উপরে, যদি রান্না করে আমাদের না না নিশ্চয়ই ট্রাই, এটা ট্রাই না করলে মিস করবে। এবার আমি বাড়িতে গিয়ে মা বাবাকে খাইয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। মা বাবার কি খায় না নাকি? এইভাবে খায় না। কি আছে জ্ঞান জ্ঞান করছো কেন? সে তো উঠতেই হবে। কখন আমাদের ডিনার হয়েছে? 10টার সময়। আজকে 10টার সময় খাওয়া দাওয়া শেষ, 11:30 বাজে। এমনি এমনি বসে আছো এখানে? তো কাজকর্ম নেই কোনো মেটার, এখন ঘ্যান ঘ্যান শুরু করেছে। অনেক আগে কিন্তু আমাদের ডিনার হয়ে গেছে, যেমনটা বললাম 10টা 10:15টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, সব গুটি রুটি। তারপরে চালিয়ে বসেছিলাম খেতে খেতে দি রসেন্স। তোমাদেরকে বলেছিলাম না নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি সিরিজ এসছে, আমি দেখা যা শুরুই করেছিলাম এটা 2-3 দিন আগে, তারপরে আর মানে কন্টিনিউ করিনি 10 মিনিট বাদে। তো আজকে হঠাৎ করে ওইটাই চালিয়ে বসলাম, তো রিনিও দেখা শুরু করলো। তারপরে দুজনের সব কাজকর্ম ছেড়ে আমরা এখন এখানে বসে বসে দি রশনসের ডকুমেন্টারি সিরিজটাই দেখছিলাম। ভালো লাগছে। রিনি খুব এক্সাইটেড ঋতিকের পার্টটা দেখার জন্য। 4টা এপিসোড। তো ফার্স্ট পার্ট হচ্ছে মিউজিক ডাইরেক্টর রোশনের উপরে, সেকেন্ড পার্ট হচ্ছে রাজেশ রোশনের উপরে, থার্ড এপিসোডটা এখন চলছে হলো এটা রাকেশ রোশনের উপর, আর তারপর ফোর্থ পার্টটা হচ্ছে হলো ঋতিক রোশনের উপর। 3টা জেনারেশনের 4জন মেম্বার, 4জনের উপরে। দেখো ভালো লাগতেই পারে যদি তোমরা মানে এরকম গান যেগুলো আমরা জানি না যে রোশন সাহেব বা রোশনজি দিয়েছে, বা রাজেশ রোশনের কম্পোজড গান, এখন শুনে শুনে মনে হচ্ছে এই গানগুলো তো আমরা শুনেছি, এই গানগুলো এখনো আমরা গুনগুন করি, কিন্তু জানি না যে মিউজিক ডাইরেক্টর কে। ভালো লাগছিল। তো এইসব করতে করতে এখন 11:15 বেজে গেছে। Obviously it is interesting, মানে এত পুরোনো গান আমরা সব সময় গাই, কিন্তু জানি না যে মিউজিক ডাইরেক্টর গুলো কে, কি বলে লিরিসিস্ট কে। জাস্ট জানি যে হ্যাঁ এটা এই মুভির গান, এটা এই মুভির গান। এই গানের পিছনে যে কত রকমের খাটনি থাকে, কিভাবে তাদের স্টোরিটা ডেভেলপ হয়, কিভাবে তারা আজকের ডেটে এখানে পৌঁছেছে, এগুলো জানতে ভালোই লাগে। তাই হোক, এদিক ওদিকের কথা বলছি। 11:15 বাজে, আর 10-15 মিনিট কথা বাজে এক্স্যাক্টলি, হ্যাঁ 11:50 বাজে, আর 10 মিনিট বাদে হয়ে যাবে আজকে 21 মানে 10 মিনিট বাদে হয়ে যাবে 21 তারিখ মানে আর একটা দিন আমাদের 5th অ্যানিভার্সারি। যিনি 5th 5 বছর, হ্যাঁ মানে অফিশিয়ালি 21 তারিখে, হ্যাঁ মানে আমাদের নট অফিশিয়ালি, লিগ্যালি, হ্যাঁ আমাদের লিগ্যাল ওয়েডিং অ্যানিভার্সারি ইজ 25। তো তোমরা যদি চাও উইশ করতে, ইউ গাইস ক্যান উইশ আস। আমাদের অন পেপারস আমাদের যেটা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল ওটা 21 তারিখে হয়েছিল। তো হ্যাপি অ্যানিভার্সারি। না এখনো হয়নি, 10 মিনিট বাদে জানাবো হ্যাপি। চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আগামী ব্লগগুলো দেখতে একদম ভুলবে না। আমাদের অ্যানিভার্সারি ব্লগস আসতে চলেছে, কোনো বিশেষ কিছু হবে না, এটা নিশ্চিন্ত থাকো। আমাদেরই কোনো বিশেষ প্ল্যান নেই, যেভাবে কাটাবো অ্যানিভার্সারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর আজকে যেদিন তোমরা এখন এই ব্লগটা দেখছো তখন 21 তারিখ অলরেডি হয়ে গেছে। তো আমাদের অফিসিয়ালি লিগ্যালি আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি আজকেই। তো তোমরা চাইলে কমেন্ট সেকশনে আমাদেরকে উইশ করতেই পারো। পুরো একটা দিন তো কেটেই গেল আমাদের, আর আগামীকাল যেমনটা রিমন বললো আমাদের লিগালি অ্যানিভার্সারি। 5টা বছর কেমন করে কেটে গেল জাস্ট ভাবতেই পারছি না। না কোনো প্ল্যান করিনি যে এত কষ্ট দিয়েছি তোমাকে আমি, যে তুমি 5টা বছর বুঝতেই পারোনি। না অ্যাকচুয়ালি সরি, আমি এত ভালো ছিলাম যে তুমি 5টা বছর বুঝতে পারোনি। কষ্ট দিলে তুমি বুঝতে পারতে যে 5টা বছর কেটে গেছে। এটা নিয়ে পরে বলবো, বাট বিয়েটা কি বা কেমন সেটা জানতে বুঝতেই 5টা বছর কেটে গেল, এটুকু বলতে পারি। এখন অবধি তো অনেক সময় বাকি আছে। এনিওয়েজ কোনো স্পেশাল প্ল্যান করিনি, খুব সিম্পল কাটাবো। তার আগে এটুকুই তোমাদেরকে বলতে চাই যেন আমাদেরকে অনেকটা ব্লেসিংস দিও।
তোমাদের ভালোবাসা তো পাই, আশীর্বাদও করো যেন দুজনে অনেক ভালো করে থাকতে পারি। ঝগড়া, খুনসুটি, মজা, আনন্দ সবকিছু মিলিয়ে নিজেরা ভালো ভালো থাকতে পারি সেইটুকু আর সবাইকে ভালো যেন রাখতে পারি। আর সবাইকে ভালো রাখতে পারি। আর এই নোটে আজকে এই ব্লগটাকে শেষ করছি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করো। অনেকদিন তোমাদের কমেন্টস পাচ্ছি না, ভালো লাগছে না, প্লিজ প্লিজ অনেক অনেক কমেন্টস করো। পরে একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।